আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি আলোচনার ইরাদা পোষণ করছি। আমরা একটি অনুকূল পরিবেশ পেয়েছি, এতদিন কথা বলার সুযোগ পাইনি। মঞ্চ থেকে আলোচককে ধরে নিয়ে চলে গেছে। এই পাবনাতে দই বাজার, নাম শুনছেন তো? দই বাজারে 2014 সালে আমার একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে মাহফিল আমি মোটামুটি 1 ঘন্টা কথা বলেছি সিরাতের উপরে। আমার নবীর সিরাত। হঠাৎ করে আক্রমণ হলো, 20 থেকে 25 হাজার মানুষ মাহফিলে। সেখানে প্রকাশ্যে গুলি করা হলো, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হলো। এরপরে মাইকগুলোকে ভাঙ্গা হলো, মঞ্চ ভাঙ্গা হলো। 3 দিন পর এবং ওই মাহফিলের যিনি সেক্রেটারি তাকে গ্রেফতার করা হলো। 3 দিন পর শুনি ওই মামলার 1 নম্বর আসামি আমি আব্দুল্লাহ আমিন। কি কথা কি বুঝতেছেন? শুধু পাবনার কথা বললাম, এই তো গোটা দেশ তো আছে। এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আলেমরা বেশি ছিল। কেন? তারা তো দেশের ক্ষমতার মসনদে কখনো বসে নাই। এই দেশের টাকা তো কোন আলেম ওলামা বিদেশে পাচার করে নাই। দেশের ক্ষতি তো আলেমরা কখনো করার সুযোগই পায় নাই। কোথায় ক্ষতি করবে? অথচ তাদেরকে আসামি করা হলো। ইসলাম তাদের জ্বালার কারণ হলো। আল্লামা সাইদির মতো মানুষটাকে শেষ পর্যন্ত প্ল্যানিং করে, পয়জনিং করে হসপিটালে নিয়ে হত্যা করা হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। ধরেননি আল্লাহ, ধরেননি। হাজার হাজার কোটি টাকার মালিক হলে লাভ তো হলো না। শেষ পর্যন্ত আপনার মুখের দাড়িটাও আপনি কাটলেন। কাটে নাই দাড়ি। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সম্পদের পাহাড় বানিয়েছেন তারা, কিন্তু এই টাকার পাহাড় বানিয়ে তো লাভ হলো না। নবীজির সুন্নাহ দাড়ি বাঁচার জন্য কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, পাজামা লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, নৌকায় চড়লো, কোস্টগার্ড বন্ধু আইনমন্ত্রীকে ধরে ফেললো। আইনমন্ত্রী কয়, আমি একা না তো, আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাত ছাড়া উপায় নাই। আমি তো জামাতের সাথে আসছি। কে ওই লোকটা? কে চেনো নাই? কেন মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, তরকারি বেচার মনে হয়। কেন? ওটাই ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, জালিমের পতন হবেই। এটা কার ঘোষণা? আসতে বলেন না, কার ঘোষণা? এখন এই 53 বছর আমরা যে সুযোগটা পাইনি ইসলাম প্রচারের জন্য, এই সুযোগটা আমরা এখন পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু এই 16 বছর মাহফিল বন্ধ হয়নি, এর আগেও বন্ধ করেছে অনেক। মাহফিলের দিন হরতাল দিয়েছে, এরকম বহু রেকর্ড চলে গেছে। কিন্তু এইবারই প্রথম আমরা একটা মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের ব্যক্তি গঠন করার দরকার আছে না নাই? শুধু আমরা নিজেরা যদি গঠন হয়ে যাই, সমাজ গঠন হয়ে যাবে, রাষ্ট্র গঠন হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা জাতিগতভাবে আমাদের কিছু বদগুণ আছে। এর মধ্যে 1 নম্বর বদগুণ হলো, আমার মনে হয় গোটা পৃথিবীতে একটা মাত্র দেশের মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোন দেশ বলেন তো? হতে পারে বলেন? আচ্ছা, এই বাংলাদেশের মানুষ যত পেশার আছে, যত শ্রেণীর আছে, এর মধ্যে কোন শ্রেণীর লোকগুলো বেশি মিথ্যা কথা বলে? বলেন কারা? ভালো করে কোন শ্রেণীর লোকরা বেশি মিথ্যা কথা বলে? এই তো নেতা একজন। ঠিক আছে, নেতা। তাহলে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে যদি বেশি মিথ্যা কথা বের হয়, তাহলে জাতির চরিত্র কি হবে বলে? তাই তো
যে নেতা আপনাকে মিথ্যা বলি শোনায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনাকে ইসলামের কথা বলে না, যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতার দিকে তাকালে পরকালের কথা মনে হয় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ধুতো মারি। দেখেছি আমরা 53 বছর। কত বছর? এই 53 বছর কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সবার নামের আগে মুসলমান ছিল, সবার নামের আগে মোহাম্মদ আছে, তারা মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে তারা দেশ চালায় না। জনগণকে ধোঁকাবাজি দিয়েছে বারবার। নির্বাচন আসলেই বলতো আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। অনিসলামী দলের নেত্রী কয় মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু কোরআন তো চাবেন আপনি, বিড়ি তো ছাড়তে পারি। কি ছাড়তে পারি? বিড়ি খাই। হাই হাই, এই জাতি যে পরিমাণ বিড়ি, উনি তো ডাক্তার মানুষ, এই জাতি যে পরিমাণ বিড়ি খায়। এই পর্যন্ত যত বাজেট এসেছে বাংলাদেশে, অর্থমন্ত্রীরা যে বাজেট গুলো দিয়েছেন প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম বাড়াইছে। যারা বিড়ি খায় তারাও নিয়োগ করছে প্রয়োজনে বাড়ি বেশি তো বিড়ি ছাড়বে। আচ্ছা, এই ফ্যানটা বন্ধ করা যায়? ফ্যানটা বন্ধ করে দেন, জি ফ্যানটা একটু বন্ধ করে দেন। তাহলে উম্মতে মুহাম্মাদীকে এই বদনেশা রাখতে পারে বলেন তো? তাহলে মিথ্যা কথা বলা যাবে? তারপরে এই যে বদনেশা, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এই সমস্ত আচরণ কি উম্মতে মুহাম্মাদের হতে পারে বলেন তো? হতে পারে না। তাহলে একটা কাজ আমরা শিখবো আজকে। প্রথম যে কথাটা আমি দিয়ে শুরু করেছি সেটা হলো, আল্লাহ বলছেন একটা কাজ করো, মিথ্যা ছেড়ে দাও, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এমন কিন্তু একটা আয়াত আছে, বলি আয়াতের দিকে যাই আস্তে আস্তে। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মানে দল সমূহ। কি সমূহ বলেন? তাহলে কোরআনে মনে দলের কথা নাই? আস্তে বলে আছে না নাই? সূরাতুশ শুরা মানে পার্লামেন্ট, পরামর্শের সূরা। তাহলে পরামর্শ, পার্লামেন্ট নামে সূরা আছে, দল সমূহ নামেও সূরা আছে। দল আছে, পার্টি আছে, সংসদ আছে। আপনি কোন দল করবেন এই কথা মনে হয় বাদ দিয়েছে। আসতে বলে আছে না নাই? আচ্ছা, এই দেশে ইসলামী দল আছে, আবার অনইসলামী দলও আছে। আবার ইসলামী দল একটা দুইটা না, আমার দেশে গ্রুপিং অনুযায়ী প্রায় 53টা ইসলামী দল। কয়টা? 53টা। কিন্তু 5 আগস্টের 5 থেকে 6 দিন আগে বিগত সরকার কোন ইসলামী দল, কোন ইসলামী দল নিষিদ্ধ করেনি, শুধু একটা দল নিষিদ্ধ করেছিল। জানেন না আপনি? শোনেন, সাধারণ মানুষ হক না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই হক চেনে। ওরা বোঝে যে কোনটা হক, ওরা খুঁজে বের করতে পারে। বাতিল শক্তি বন্দুকের নলের মানে বন্দুকের নল যেদিকে তাক করানো থাকে সেটাই হচ্ছে প্রকৃত হক দল। বুঝে নেন, অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক কষতে হয়। এই দেশে এমন ইসলামী দল ছিল
যারা 16 বছর এই দেশে অবস্থান করার পর তাদের একটা মামলা তো দূরের কথা, একটা গায়ের আঁচড় পর্যন্ত লাগে না। পট চেঞ্জ হয়ে গেছে, তাদের আওয়াজগুলো কি চোরের মায়ের। এই এলাকায় আছে নাকি এই কথা? চোরের মায়ের জীবন দিল কারা আর আওয়াজ করে কারা? ফাঁসির মঞ্চে গেল কারা আর আওয়াজ দেয় কারা? আকলমন্দ ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। বুঝে নেন, মুনাফিক চেনার জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফের চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, ঈমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? কেন দিয়েছেন? যেন মুনাফিক না হই, যেন কাফের না হই। কি হই আমরা? মুমিন যেন হই। জোরে বলি ইনশাআল্লাহ। সাথিয়া একটি বরকতি থানার নাম, সাথিয়া একটি বরকতি জায়গার নাম। এজন্য বলবো শহীদের স্মৃতি বিজড়িত জায়গা হলো সাথিয়া। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, এদেশের আলিমকুল শিরোমণি, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিচক্ষণ একজন ব্যক্তি, মজলুম ব্যক্তি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। চিন্তা করুন, আমার একটা কথা আমার খুব মনে হয়, রাত্রেবেলা ফাঁসি হবে, ছেলেকে ডাক দিয়ে বলে, আমার জানাজা কে পড়াবে? তুমি আমার জানাজা পড়াবে। তুমি আমার জানাজার জন্য পাবনা চলে যাবে, তোমার মা যেন না যান, যেতে কষ্ট হবে। কি কথাগুলো শুনতেছেন তো নাকি? বুঝতেছেন তো? একটা মানুষের রাতের বেলা ফাঁসি হচ্ছে, আর সন্ধ্যাবেলা একটু আগে বিকেল বেলা তিনি তার সন্তানদের সাথে এমন করে হাসি মুখে স্বাভাবিকভাবে কথা বলছেন। চিন্তা করে দেখো, যার গোটা জীবনের সাধনাই ছিল একটাই, আমার রক্ত জমিনে ঝরবে, এর বিনিময়ে যেন এই জমিন আল্লাহর দ্বীপ কায়েম হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তারা আদর্শ রেখে গেছেন, তারা চলে গেছে। তাদের আদর্শ অন্য কিছু নয়, তাদের দাদা বাপ দাদাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই দেশে কেউ বাপের রাজনীতি করে, কেউ স্বামীর রাজনীতি করে, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোন বাপের আর স্বামীর রাজনীতি করি না, ভাইয়ের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি সেই রাজনীতি যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে রাজনীতি করেন নাই? আসতে বলে করেন নাই? না করলে প্রেসিডেন্ট হওয়া যায়, না করলে রাষ্ট্রপতি হওয়া যায়, না করলে বিচারক হওয়া যায়। আমার নবীজি শুধু একটা অংশকে মানবেন, আরেকটা অংশকে মানবেন না, তা হবে না। রাসূলকে যারা শুধু ধর্মীয় নেতা মানতে চায়, রাষ্ট্রীয় নেতা মানতে চান না, ঈমানদার না, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা প্রতারক। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়। রাসূল কি মানুষগুলোকে কি মানুষের রূপ দিলেন। রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে কি মানে লোকগুলো কি ভালো ছিল না খারাপ ছিল বলেন তো? শুধু খারাপ না, মহা খারাপ, অসভ্য, বর্বর, এতটাই নোংরা ছিল তারা। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে রাখত। মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। নিজের মাকে তারা বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না? বাবা বিয়ে করেছেন এমন মহিলা, সৎ মা, তাকে পর্যন্ত তারা বিয়ে করে ছাড়ে। এই যে একটা নোংরা মানুষ, সেখান থেকে আমার রাসূল বের করে আনলেন কাকে? আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে রাদিয়াল্লাহু আনহুম। জোরে বলি আল্লাহু আকবার। কোন জাদু দিয়া নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন এখন আছে না নাই? এক সাহাবী
ইসলাম কবুল করেছেন, কবুল করে শুধু কান্দে। আমার নবীজি বললেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য কান্দি না, আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করেছি আমি, আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় হুজুর আমার জীবনের সব গুনাহ মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। কি করেছো বলো? নবীর সামনে আস্তে করে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, কি মানুষ করতে পারে নাকি? হ্যাঁ খুন করেছি হুজুর। রাসূল বললেন, কেমন করে খুন করেছো আমাকে শোনাও তো। সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন, সুশ্রী চেহারার অধিকারী সেই সাহাবী। আমার নবীজি শুধু কথা বলতেন না, সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। কোন সাহাবী যদি কথা বলতে চাইতেন নবীজি চুপ মেরে যেতেন, তার কথা পরিপূর্ণ ধৈর্য নিয়ে শুনতেন। কিছু কিছু লোক আছে দেখবেন শুধু নিজে কথা বলেই যায় কিন্তু কথা বলতে দেয় না, আছে না কিছু লোক আছে না? আমার নবীজি তা ছিলেন না, শুনতেন কথা মনোযোগ দিয়া। একদিন এরকম আলোচনার মাঠে একজন সাহাবী সামনে থেকে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার ছোট্ট একটা ওয়াজ আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। কি ওয়াজ বলো? হুজুর আমার কি ওয়াজ এই যুগের আছে নাকি? জাহিলি যুগের একটা ওয়াজ আছে, কি ওয়াজ বলো? সহিহ হাদিসের বর্ণনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করি না, আমি যখন ইসলাম কবুল করি না, সেই সময় আমি একটা প্রতিমার পূজা করতাম। একটা প্রতিমাকে আমি আমার ভাগ্য নির্ধারক মনে করতাম, সেই দেবতাটাকে সঙ্গে করে নিয়ে আমি চলতাম। সকালে দুপুরে সন্ধ্যায় সব সময় বুকে লালন করে মাথায় নিয়ে পিঠে নিয়ে সম্মান করে করে তাকে আমি ঘুরতাম, তাকে নিয়ে আমি ঘুরতাম। একদিন লম্বা সফরে বের হব, এমন সময় হঠাৎ করে আমি বের হয়েছি, আমার শৌচকার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। আমি করলাম কি, মূর্তিটাকে সাথে নিয়ে যাব কেমনে, বেয়াদবি হয়ে যায়। আমার দেবতাকে সাথে নিয়ে গেলে পরে বেয়াদবি হয়ে যায় মনে করে সেই দেবতাকে করলাম কি, প্রতিমাকে করলাম কি, উঁচু একটা জায়গায় রাখলাম, সম্মানজনক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর সেই প্রতিমার সেই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক পানি দিয়ে ভরা, মাথা থেকে পা পর্যন্ত পানি। আমি মনে করলাম হুজুরি বুঝি রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিহ্বা লাগা একটা চাটন দিলাম, লেহন করলাম, দিকে আমি কামতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় গুটায়া যায়। আমার ভিতরে এমন একটা রাগ হলো, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবীর আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন। এরপরে রাসূল বলেন, সাহাবী এরপরে তুমি কি করলা? এখন তো ওয়াজের আসলটাই। আল্লাহু আকবার বলবেন না? এরপরে তুমি কি করলা বলো? সাহাবী বলছেন, হুজুর সারা জীবন এত যত্ন করলাম যার, এত আরাধনা করলাম যার, সৌভাগ্যের প্রতীক মনে করলাম, সেই মূর্তিটা যখন দেখতে পেলাম কুকুর পেশাব করে দিয়ে চলে গেল, আমার ভিতরে এমন একটা রাগ উঠলো, তুই আমার কেমন রব, তুই তোর নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারিস না। প্রচন্ড রাগ উঠলো, সমস্ত শক্তি প্রয়োগ করে দুই হাতে ওই মূর্তিটাকে এমন জোরে আছাড় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার সামনে এসে আমি আজকে এমন রব পেয়েছি যে রব হচ্ছেন গোটা আকাশের রব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শুনতেন কথাগুলো। ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন গ্রহণ করেছি, মনে হয় আমার ওই গুনাহটা মাফ হয় না। কি গুনাহ করেছে হুজুর? নিজের হাতে মেয়েকে খুন করেছে, কেমন করে মানলা বলো তো? ওই সাহাবী বলেন, হুজুর মেয়েটাকে আমি আমার স্ত্রী গর্ভে যখন 6 মাস, যখন আমার স্ত্রী পেটের বাচ্চা সন্তান সম্ভব, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, ছেলের সন্তান হলে পরে আস্তে করে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে পরে আমাকে বলার দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। কিন্তু আমার বউটা করলো কি, মেয়ের সন্তান হয়েছে, জন্মগ্রহণ করেছে, আমাকে মৃত সন্তানের সংবাদ দিয়া আমাকে আড়াল করে সন্তানটাকে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করতে লাগলো। 6 বছর দেখি নাই তাকে, হঠাৎ করে একদিন তাকে দেখে ফেললাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো হাঁটা চলা। সন্দেহ হলো, চট করে তার হাতটা চেপে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা কেঁদে কেঁদে বলে, কতক্ষণ তথ্য গোপন করবে, এটা আমাদেরই সন্তান।
বুঝতে দিলাম না, আমি খেপে গেলাম। জিহালাতের কারণে, শিরকিয়াতের কারণে, সেই পরিবেশের কারণে এত রাত ভিতরে আমার জেগে উঠলো। বুঝতে না দিয়ে অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বললাম, কলেজার টুকরা সন্তান, 6টা বছর তুই কোথায় ছিলি রে? আমি তোকে খুব আদর করি, মোহাব্বত করি, আয় আমার কোলে আয়। মেয়েটা আবার বলছে, মা তুমি আমাকে এতদিন দূরে রাখছো কেন? বাবার সঙ্গে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমি আমার মেয়ের মনের মধ্যে চলে গেলাম। পরের দিন বললাম, আমার মেয়ে শোনো, তোমাকে নারীর বাড়িতে নিয়ে যাব। নারীর বাড়ির কথা বলে সুন্দর পোশাক পরে রওনা করলাম। ওই দিকে রওনা করতে নিয়ে নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যাই। মেয়েটা চোখটা মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা বলে, বাবা এই দিকে যাও কেন? ওই দিকে নারীর বাড়ি। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করেছে, মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা গর্ত খনন কেন করো? কিচ্ছু জবাব দিলাম না। হুজুর, কোদাল যখন মারি, কিছু মাটি এসে ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা তার ছোট্ট ছোট্ট হাত দিয়া, নখ দিয়া খিরাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন আর বলতেছিলেন, এরপরে কি? ও সাহাবী বলো, হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। আমার সেই মেয়েটা গামছা দিয়া ঘামগুলো সুন্দর করে মুছে মুছে দাঁড়া বলে, নারীর বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে এবার অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মন নিয়ে মুসলিয়াকে নাসি মেরে গর্তের কিনারে এসে যখন উকি মেরে দেখতে নিল, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষু বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে মায়া দয়া কাজ করলেন। এত জোরে ধাক্কা মারলাম, পিছন দিক থেকে এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মায়ের কথাটাই সত্য হয়েছে। আমাকে তুমি আজকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছো। বাবা একটাবার তোমার কাছে আজকের জন্য প্রাণ ভিক্ষা চাই, আজকে তুমি আমারে বাঁচায় দাও। দয়া করে আজকে তুমি আমাকে যদি বাঁচায় দাও, বাকি জীবন এই চেহারা তোমার সামনে কখনো দেখাবো না, তোমার সামনে কখনো আসবো না। বাবা দিলটা নরম হলো না, দিলে কোনো মহব্বত জাগলো না। তৎকালীন সামাজিক কারণে, শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে প্রচন্ড রাগ তৈরি হলো ভিতরে। হাতের মধ্যে পাথর নিলাম, ওই সন্তানটার বুক বরাবর এমন জোরে পাথরের আঘাত করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়ে গেল। আমার চোখের সামনে বুক চাপা দিয়া, মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে নিজ হাতে খুন করে ফেললাম। নবীর সামনে এই কথাগুলো বলা মাত্র নবীজি কাঁদতেছিলেন। কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবী তুমি যে আমাকে প্রশ্ন করেছো আমার গুনাহ মাফ হবে কিনা? সাহাবী যদি কোনো বান্দা নতুন করে দিন গ্রহণ করে, তার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাও মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণ হলো, সেই যুগের মানুষ এত সভ্য বর্বর থাকার পরেও তারা ভালো হয়ে গেলেন। জগতের শ্রেষ্ঠ মানুষ তারা হলেন, শ্রেষ্ঠ সমাজ তারা গড়লেন। কোনো কিছু দিয়া নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন? এই জন্য কোরআনটা মানার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। এই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো আমরা। আমাদের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, ঈমান যদি মজবুত হয়ে যায়, আল্লাহ নিজেই বলছেন, তোর হাতে আমি খেলাফতি দিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। কার কথা এটা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আল্লাহ তাআলা নিজে তোমাদের হাতে খেলাফতি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নিজের চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? বেনামাজি থাকবো না, নামাজি হব। বলেন বলেন বলেন। এই দেশের নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। জুমার দিনে কোন নামাজের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব না ফজরের গুরুত্ব? কোন নামাজটা আগে, ফজর না জুমা? ফজর নামাজ। ফজরের মুসল্লি 4 জন, জুমার মুসল্লি 1000 জন। আছে না নাই? আছে। জুমার মুসল্লি 1000 জন আর ফজরের মুসল্লি মাত্র 4 জন। এই 4 জন বুড়া মানুষ যখন মসজিদে যায়, যখন প্রশ্ন করা হয়, বুড়া চাচা গ্রামে এত লোক থাকতে আপনার 4 জন বুড়া মানুষ কেন মসজিদে আসেন? বাবা বুড়ি মরে গেছে।
কি বুড়ি মরে গেছে, কি করে? বুড়ি তো নাই, বুড়ি থাকলে তো থাকতাম, বুড়ি নাই দেখে চলে আসছে মসজিদে। মসজিদ পাকা দরকার না ঈমান পাকা দরকার? আজকে সমাজে কি চলতেছে? মসজিদ পাকা চলতেছে। জানো তোমার গ্রামে তো এসি মসজিদ না, আমার গ্রামে এসি মসজিদ। এরকম করে চাপা মারে। তোমার গ্রামের মসজিদের সাইজ হলো, তোমার গ্রামের মসজিদ কত হাজার স্কয়ার ফিট? 4000, আমার তো 10,000 স্কয়ার ফিট আছে না? মসজিদ নিয়ে বড়াই করো না, ঈমান নিয়ে কথা বলো। আমার ঈমান কতটুকু, ঈমানের কম্পিটিশন করো। তোমার তাহাজ্জুদ কাজা হয় কি নাই? না, আমারও তাহাজ্জুদ কাজা হয় না। এরকম করে কথা বলো। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে যদি কোরআনের শিক্ষা যদি চালু করা হতো, দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। জানেন, এখানে যদি প্রশ্ন করি কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন, হাত উঠবেই না। কিছু সংখ্যক হাত উঠবে, কিছু সংখ্যক হাত উঠবে। এ দোষ আপনার নয়, এ দোষ আমার নয়। এই স্কুল বানিয়েছে, কলেজ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, শিক্ষাঙ্গন তৈরি করেছে। প্রত্যেকটা সিলেবাসের সাথে যদি, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, দেশে কোনো বেনামাজি থাকতো না। তাদের পরিকল্পিত নীল নকশা এ দেশকে কেমন করে সেকুলার করা যায় এবং ধর্মহীন রাষ্ট্র কেমন করে করা যায়, এই জন্যই তারা নেমেছিল। তারা ইচ্ছা, তারা সুযোগ পেলে মসজিদে আযান দেওয়া নিষিদ্ধ করত, যা ছিল তুরস্কে। ইতিহাস তো আমরা জেনে কথা বলছি। কামাল পাশা মুসলিম বিশ্বের সর্বপ্রথম সেকুলারকে, ওয়েস্টার্নদের চিন্তা চেতনা সেকুলারকে সে প্রথম মুসলিম একটা রাষ্ট্র নিয়ে আসে। মসজিদ বন্ধ করেছিল, আযান নিষিদ্ধ করেছিল, বোরকা নিষিদ্ধ করেছিল, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। সেই একই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। আল্লাহ এই জগদ্দল পাথর থেকে এই জাতিকে হেফাজত করেছে। বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ কমে গেছে না আরো বেড়ে গেছে? আস্তে কয়, কাজ কমছে না আরো বাড়ছে? কাজ কমেছে না বেড়েছে? যুবকরা, আমি তো ভাবছিলাম, আব্দুল বাসেল ভাই, আমি ভাবছিলাম যে যুবকরা মনে হয় শেষ, ডিভাইস মাদকাসক্ত, মনে হয় এদের মধ্যে কোনো স্পিরিট না, এরা শেষ হয়ে গেছে। কিন্তু এরা জাতি মাতাল, তালে ঠিক। কামটা করলো কি দেখছেন? রান্না বান্না হয়েছে গণভবনে, কার জন্য? আর খায় যায়। আল্লাহু আকবার বলে। রামছে কার জন্য আর খাইছে কার? মুরগির রান খায় আর কয় খাই না বহুদিন, আজকে জুত মতো খাই না। আল্লাহ। গণভবন মানে কি? ব্যক্তি না জনগণ? সেই দিন একমাত্র একটা রূপ হয়েছে 5 আগস্ট। সেদিন গণভবনই হয়েছে, গণভবন জনগণের ভবন হয়েছে। এই ইতিহাস থেকে যদি রাজনীতিবিদরা শিক্ষা নেয়, ভালো কথা, নচেত ওইরকম পরিণতি তাদেরও হবে। ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যুবকরা, তোমরা যখন এগিয়ে গেছো, তোমরা আর পিছপা হবে না। তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন এই দেশবাসী, অনেক স্বপ্ন, কিন্তু স্বপ্ন পূরণের শর্ত হলো আগে চরিত্রবান হতে হবে। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো পড়তে দেখা যাবে, ওগুলো টাইম টুইল নাই। আকাম কুকাম বাদ দিতে হবে, স্মোকিং বাদ দিতে হবে। তারপরে ওই নেতার পিছনে থাকা যাবে না যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে। ওই সমস্ত ওই ধান্দাবাজি করা যাবে না। সত্য নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। তোমার হাতে বাংলাদেশ গড়তে হবে যুবকরা। আজকের মাহফিলে যুবকরা বেশি, এটা একটা ইতিবাচক দিক। আজ থেকে 10-15 বছর আগেও আমার তো মাহফিল অঙ্গনে প্রায় 26 বছর। আমি 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে আল্লামা সাইদি জেলখানায় ঢোকার পর উনি প্রথম শেষ মাহফিল করেছেন পাবনাতে 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত 4 বছর আমি 8 দিন এবং প্রত্যেক দিন মহিলা সমাবেশ, এই 12 দিন 12টা মাহফিল আমি আমান ট্রাস্টে করেছি। কিন্তু 14 সালের শেষের দিকে পরিকল্পিতভাবে স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে
মাহফিল বন্ধ করা যায় কেন, তারই অংশ হিসাবে আমার নামে মামলা দাও। সম্মানিত বন্ধুগণ, কিন্তু কয়দিন এখন তারা কারা, এখন তারা কোথায়, তারা যে এখন কোথায় তারা নিজেরাও জানে না।